সঞ্চিত হয়ে কথা বলুন রাজকুমার। কে তোমার সঙ্গে নিয়ে এসেছো? কি করে ভাবলে এই ছোট জাতের মেয়েকে আমি রাজ পরিবারের স্থান দেব? তুমি ভেবে যেও না তুমি কোন বংশের কন্যাকে নিয়ে এসেছো। ঘোড়ামো কন্যা না কৃষক কন্যা, কোন জাতের সে কন্যা? তার পিতা পরিচয়টা কি? আমাকে ভাবতে অবাক লাগছে কুমার যে তুমি রাজমিস্ত্রির পুত্র হয়েও তুমি শেষ পর্যন্ত এক উঠেকার ছোট জাতকে বিয়ে করে নিয়ে আলে। আমাকে ভাবতে অবাক লাগছে। পিতাশ্রী সে কোনো ঘরের ছোট জাত না, একজন ব্যবসায়ীর কন্যা। খামোশ! সঞ্চিত হয়ে কথা বলুন রাজকুমার। সে মিথ্যুকের বেটি, সে ব্যবসা করে মিথ্যার কথার উপর। মিথ্যা কথা বলতে 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 বলতেই সে একটা বিশাল রাজপ্রাসাদ করেছে, পাপের পাহাড় বানাচ্ছে। তার কন্যাকে আমি পুত্রবধূ হিসাবে কোনোদিনই মেনে নেব না। সেনাপতি, সিপাহীশালা, মন্ত্রীবর, এই পিতার বিদ্রোহী সন্তানকে গ্রেপ্তার করুন। আগামী দিন সূর্য ওঠার আগে ওকে হত্যা করবে। আর এই ব্যবসায়ী কন্যাকে সারা জীবনের জন্যে বনবাসে পাঠিয়ে দিন। আর ওই ব্যবসায়ী পুত্রর কন্যাকে সারা জীবনের জন্য ওকে অ্যারেস্ট করে নিয়ে কারাগারে বন্দি করুন।